বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে যদি এত সুন্দর বিরিয়ানি তৈরি করা যায়, তাহলে কেন বাইরে গিয়ে আমরা বেকার কিনে খাবো। চলো তোমাদের সাথে আজ চট জলদিতে নিয়ে চলে এলাম এগ বিরিয়ানি রেসিপি। তো চলো শুরু করা যাক। প্রথমে আলু আর ডিম সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, তারপরে একটা হাঁড়িতে জল গরম করে তার মধ্যে নুন, তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ আর একটু তেল দিয়ে ভালো করে জলটাকে গরম করতে দিয়ে দেবো। তারপর একটা কড়াই বসিয়ে তাতে 2 টেবিল স্পুন আমি সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি, আর কেটে রাখা কুচনো 2টো পেঁয়াজ আমি এখানে ভাজা বসিয়ে দেবো। এখন আমি নুনটা দেবো না, একেবারে মশলার সময় দেবো। এই দিকে দেখো আমার কিন্তু হাঁড়ির জল পুরো ফুটে চলে এসছে। চলো এবার চালগুলোকে দিয়ে দিই। তোমরা তোমাদের পরিমাণ মতো নিও। আমি 2 কৌটো চাল নিয়েছি এখানে যতটা ভাতটা রেডি হচ্ছে ততক্ষণ চলো মশলাটা রেডি করে নিই। পেঁয়াজটা একটু নেড়ে নিলাম, এরপরে সেদ্ধ থাকা ওই ডিম আর আলুগুলো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে এগুলোকে ভেজে তুলে রাখবো। একটু পেঁয়াজটা নাড়িয়ে নিচ্ছি যাতে লেগে না যায়। চলো এরপরে আরেকটা কড়াই বসিয়ে একটু সর্ষের তেল দিয়ে ভালো করে আলুগুলো লাল লাল করে ভেজে আর ডিমগুলোকে লাল লাল করে ভেজে আমি তুলে নেব। এরপরে চলো একটা ফাইন পেস্ট তৈরি করে নিই। আমি রসুন আর টমেটোটার পেস্ট করে নিয়েছি। রসুন আর টমেটোটা দিয়ে দিলাম। এবারে ভালো করে পেঁয়াজের সাথে নাড়িয়ে ভালো করে কাঁচা গন্ধটা আমি দূর করে দেবো। এরপরে দেখো আমার ভাতটা পুরো রেডি হয়ে গেছে। এবার এটাকে মারগালতে দিয়ে দিলাম। এরপরে ভালো করে আমি এটাকে কষিয়ে নিচ্ছি। এরপর আমার কাছে আদা বাটা, লঙ্কা বাটা আগের থেকেই করা ছিল, সেটা আমি একে একে অ্যাড করে দিলাম। এগুলোকে অ্যাড করে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না কাঁচা স্মেলটা চলে যাচ্ছে। এরপর ডিমটাকে ভেজে নেব। আমার আলু ভাজা কমপ্লিট। ডিমটাকে ভেজে আমি তুলে রাখবো। মশলাটাকে আরেকটু কষিয়ে নেব। এরপর একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। নুন দিয়ে দিলাম, এরপরে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। একটু জল দিয়ে নাড়াবো যাতে আমার পুড়ে না যায়। একটু জল দিয়ে দিলাম। এবারে ভালো করে নাড়িয়ে এবার ফাটিয়ে রাখা টক দই মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিলাম। তোমরা চাইলে এখানে চিকেনটাও এর সাথে ভালো করে কষিয়ে কিন্তু চিকেন বিরিয়ানিও করতে পারো। এরপরে আমার যে গোটা মশলা আমি গুঁড়ো করে রেখেছি সেটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম শাহির বিরিয়ানি মশলা। এরপর আমি কিছু পেঁয়াজ কুচি করে রেখেছি বেরেস্তা বানাবো বলে। যেই তেলে আমি আলু ডিম ভেজেছি ওই তেলেই আমি পেঁয়াজগুলো ভাজতে বসে দিলাম। দেখো আমার মশলা থেকে তেল ছেড়ে এসছে। এরপরে আমি পেঁয়াজটা একটু নেড়ে নিলাম। এরপরে ভালো করে মশলাটা আরেকটু কষিয়ে চলো এবারে দুধের সাথে আমি কিছু মশলা মিশিয়ে নিই। দুধের মধ্যে আমি মিঠা আতর দিয়ে দিলাম পরিমাণ মতো, আর দিয়ে দেবো কেওড়ার জল। যাদের কাছে জাফরান থাকবে তারা কিন্তু এই দুধেই মিশিয়ে ভালো করে মিশিয়ে রেখে দেবে। আমার কাছে ছিল না তাই আমি অ্যাড করিনি। এরপরে চলো ভালো করে জল দিয়ে আর একটু মশলাটা কষিয়ে দেবো যাতে নিচে লেগে না যায়। এরপর আমি বিরিয়ানির লেয়ারটা করব। প্রথমে ডিম আর আলু দিয়ে দিলাম কিছুটা, তার ওপরে এখন আমি ভাতটা দিয়ে দেবো। ভাতটা কিছুটা দিয়ে দেবো আর কিছুটা রেখে দেবো। ভাতটা কিছুটা দেওয়া